ইরানের শেষ পর্যন্ত কি করতে যাচ্ছে যুক্তরাষ্ট্র? হঠাৎ কেন বোমা দিয়ে আলোচনা হওয়ার কথা বললেন মার্কিন প্রতিরক্ষামন্ত্রী পেট হেগসেথ? আলোচনার আড়ালে কি বড় কিছু ঘটছে মধ্যপ্রাচ্যে? আর কেনই বা যুদ্ধবিরতি নিয়ে এত মরিয়া যুক্তরাষ্ট্র? ক্ষেপণাস্ত্র শেষ নাকি তেলের ঘাটতি? কি কারণে এত নরম হতে বাধ্য হচ্ছে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প? সংবাদ মাধ্যম আল জাজিরার বরাতে জানা যায় ৩১ মার্চ মার্কিন প্রতিরক্ষা বিভাগের সদর দপ্তর পেন্টাগনে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে মার্কিন প্রতিরক্ষামন্ত্রী পেট হেগসেথ জানিয়েছেন, ইরান তাদের ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র ও পারমাণবিক কর্মসূচি বন্ধের চুক্তিতে রাজি না হওয়া পর্যন্ত দেশটিতে যুক্তরাষ্ট্রের বোমা বর্ষণ অব্যাহত থাকবে। এদিকে ইরানি কর্মকর্তারা যুক্তরাষ্ট্রের সঙ্গে কোনো আলোচনার সম্ভাবনা নাকচ করলেও হেগসেথের দাবি দুই পক্ষের মধ্যে আলোচনা একদম বাস্তব এবং তা এগোচ্ছে। সাংবাদিকদের সঙ্গে আলাপকালে হেগসেথ দাবি করেন, ইরানের প্রতিরক্ষা শিল্পের ভিত্তি প্রায় পুরো ধ্বংস হয়ে গেছে। তিনি বলেন, মার্কিন যুদ্ধবিমানগুলো ইরানের আকাশে এখন স্বাধীনভাবে উঠতে পারছে। যখনই ইরানের ভ্রাম্যমাণ ক্ষেপণাস্ত্র ও ড্রোন লঞ্চারগুলো বাইরে বের করা হচ্ছে, তখনই সেগুলো উড়িয়ে দেওয়া হচ্ছে। হেগসেথ অস্বীকার করে বলেন, প্রয়োজনের চেয়ে বেশি সামরিক শক্তি আমরা ব্যবহার করতে চাই না। তবে আমি যখন বলেছিলাম আমরা বোমা দিয়ে আলোচনা করব, তখন সেটি হালকাভাবে বলিনি। আমাদের কাজ হলো ইরানকে এটা বোঝানো, তারা যদি একটি চুক্তিতে আসে তবেই বর্তমান শাসক গোষ্ঠী ভালো অবস্থায় থাকবে।